কেমন আছেন সবাই? যে যেখানেই আছেন, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো জর্দা সিমাই। অল্প উপকরণে জর্দা সিমাই করে দেখাবো। ঝরঝরা জর্দা সিমাই। তাহলে চলুন। সিমাই তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ১ চা চামচ ঘি। ঘিটা একটু গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম। বাদামগুলো কিন্তু আমি একটু ফালি করে নিয়েছি। বাদামগুলো এখন সুন্দর করে আমি ঘিয়ের সঙ্গে ভাজি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাও আমি ঘিয়ের সঙ্গে ভাজি করে নিব। হালকা আঁচে কিছুক্ষণ আমি বাদাম কিশমিশ ভাজি করে নিব। জর্দা সিমাই তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। অল্পতেই মজাদার সিমাই তৈরি হয়ে যায়। বাদাম কিশমিশ কিন্তু আমার মোটামুটি ভাজি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোরানো নারকেল। নারকেলটাকেও আমি ঘিয়ের সঙ্গে ভাজি করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নারকেলটাকেও ভাজি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিমাই। হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে সিমাই রান্না করে নেব। দেখুন সিমাই কিন্তু আমাদের ভাজি করা শেষ। হালকা আঁচে সিমাই ভাজি করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি 1 কাপ সিমাইয়ে 1/4 কাপ চিনি অ্যাড করেছি। এখানে আমি নিয়েছি 1 কাপ তরল দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন একসঙ্গে কিন্তু আমি দুধ দিব না। একটু, একটু করে দুধ দিয়ে আমি সিমাই রান্না করে নিব। একসাথে কিন্তু দুধ দিতে যাবেন না। তাহলে সিমাইটা কিন্তু নরম হয়ে যাবে। হালকা আঁচে আমি সিমাইটা রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছু সময়। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু সিমাই পুরোপুরি টেনে নিয়েছে। আর একটু দুধ দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে বারে বারে দুধ দিয়ে সিমাইটাকে রান্না করে নিবেন। তাহলে কিন্তু সিমাইটা কোনো অবস্থায় নরম হবে না। চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু শুধু পানি দিয়ে অথবা পানির সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে সিমাইটা রান্না করে নিতে পারেন। আমাদের সিমাই কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। সিমাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলা অফ করে রেখে দিয়েছি। সিমাইটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সিমাই কিন্তু আমাদের রান্না শেষ। এখন আমরা সিমাইটাকে নামিয়ে নিব। আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে দেখুন। কড়াই থেকে সিমাই নামিয়ে নিয়েছি। এখন আমি একটু ডেকোরেশন করে নিব। আমি কিছু লাল বল তৈরি করে নিয়েছি। বলগুলো সৌন্দর্যের জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু আর কাঠবাদাম। আঙ্গুর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরা জর্দা সিমাই। সিমাই নামানোর পর কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এতে করে কিন্তু সিমাইটা আরও বেশি ঝরঝরা হয়ে যায়। ঠান্ডা হলে কিন্তু সিমাইটা আরেকটু ঝরঝরা হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন সিমাই নামানোর পর কাঁটা চামচ দিয়ে
একটু ছাড়িয়ে নিতে, তাহলে সিমাইটা কিন্তু খুবই ঝরঝরা হয়ে যায়। আমার সিমাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? চেষ্টা করেছি সহজভাবে জর্দা সিমাই তৈরি করে দেখানোর। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।